গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন অন্তর্বর্তী সরকারের ৫ উপদেষ্টা। শহরের হাজীগঞ্জের নতুন রাস্তা মোড়ে এই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়। এর আগে জুলাই শহীদ পরিবার ও আহতদের সাথে দেখা করেন উপদেষ্টারা। এ সময় জুলাই গণহত্যার বিচার দ্রুত সময়ে করার আশ্বাস দেন আইন উপদেষ্টা। হাবিবুর রহমানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ নতুন রাস্তা এলাকায় নির্মাণ করা হয় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ। আর এর উদ্বোধন করতে সোমবার বিকেল ৩টায় সেখানে উপস্থিত হন অন্তর্বর্তী সরকারের ৫ উপদেষ্টা। অনুষ্ঠানে আগে থেকে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের স্বজনরা। এ সময় অনুষ্ঠানের শুরুতে তাদের সবার সাথে কুশল বিনিময় করেন উপদেষ্টারা। এরপর শহীদদের স্মরণে দেশের প্রথম শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করে সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। অনুষ্ঠানে শহীদদের স্মৃতিচারণ করেন তাদের স্বজন। এ সময় সকল শহীদদের হত্যার বিচার এবং তাদের কবর সংরক্ষণের দাবি জানান তারা। এটা ভবিষ্যৎ প্রজন্মকে জানিয়ে দেওয়ার অনুভূতি যে স্বৈরাচার কিংবা ফেসিবাদের বিরুদ্ধে লড়ার জন্য যুব সমাজ, তরুণ সমাজ, ছাত্র সমাজ সবসময় জাগ্রত থাকবে। গর্বিত ফিল করছি যে আমাদের মতো এমন একটা এলাকাতে এই জায়গায় একটা স্মৃতিস্তম্ভ হচ্ছে। যে নর্দমা ছিল এই জিনিসটা যে কত সুন্দর হয়েছে, আমার পাবলিকের লেগে ভালো হয়েছে, কত সুন্দর হয়েছে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে মানুষ একটি স্বৈরাচার মুক্ত বৈষম্য বিরোধী দেশ পেয়েছে। ওদেরকে মনে রাখার শ্রেষ্ঠ উপায়টাই হচ্ছে সকলকে ন্যায় বিচারের জন্য, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য দল মত, দল স্বার্থ, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে দাঁড়িয়ে কাজ করে যাওয়ার। আর ২৪শে জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশের মানুষকে জাগ্রত করেছিল বলে মন্তব্য করেন উপদেষ্টা আদিলুর রহমান খান। আগুন হাতে নিয়ে ঢাকার রাস্তায় নেমেছিলেন, সারা দেশে নেমেছিলেন, নারায়ণগঞ্জে নেমেছিলেন। সেই আগুন হাতে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশে যেন কখনো কোনো আধিপত্যবাদী শক্তি চোখ রাঙাতে না পারে, বাংলাদেশে যেন কখনো ফ্যাসিবাদ আসতে না পারে, এবং যদি আসার চেষ্টাও করা হয় সেটাকে দমন করা হবে। জুলাই শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে জুলাই গণহত্যার বিচার দ্রুত শেষ করার আশ্বাস দেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ইনশাআল্লাহ বিচার যেই গতিতে এগিয়ে চলেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইনশাআল্লাহ যেই গতিতে বিচার এগিয়ে চলেছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সরকারের শাসন আমলেই এই হত্যাকাণ্ডের বিচার হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার, ফাজুল কবির খান। এছাড়া জেলা প্রশাসক, পুলিশ সুপার, সরকারি কর্মকর্তারা, রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যক্তিরাও এতে অংশ নেন। মনিরা কাজুরি, ৭১।